জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পহলা অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ রবিবার, ইংরেজি 16/11/1941 খ্রিস্টাব্দ। সম্মুখে দিগন্ত বিস্তৃত পদ্মার চর, তার ওই পাশে বাঁধের ধারে তাসুতে শ্রী শ্রী ঠাকুর রাত্রে শোন। ঘুম থেকে উঠতে না উঠতেই শ্রী শ্রী ঠাকুরের কাছে আজকাল ভোরে সাধারণত ইন্দুদা, বিমুলদা, ঈষৎদা, পঞ্চাননদা, সুবোধদা, ধৈর্যটিদা, বীরেন্দা, প্যারিদা, ক্ষিতীশদা, রাজেন্দা, যতীনদা, প্রফুল্ল এবং আরও অনেক দাদা এবং মায়েদের মধ্যে সরোজিনী মা, কালিদাসী মা, মানদা মা প্রমুখ অনেকে উপস্থিত হন। প্যারিদা শ্রী শ্রী ঠাকুরকে মাঝে মাঝে তামাক সেজে দেন। 4:30 কিংবা 5টা থেকে 7টার পর পর্যন্ত আলোচনা চলে। আজ ভোরে তপবন শিক্ষকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ জড়ো হয়েছেন। ঠাকুর বললেন, মানুষ যা কিছু করে তার সেন্টারে অর্থাৎ কেন্দ্রে থাকে কিন্তু একজন। একটা বাড়ি করেছে, বাইরের লোক কাছে হয়তো বলছে এইটি ঠাকুর ঘর, এইটি অমুক, কিন্তু পরিকল্পনাটা হয়তো এমনভাবে করেছে যাতে সব ঘর থেকে নিজের প্রিয় পত্নীকে দেখতে পাওয়া যায়। টেরিটা কাটে, কাপড়টা পরে, সবই তাকে দেখবার জন্য। ভালো কাজ করে যাতে 10 জনে গিয়ে তার কাছে সুখ্যাতি করে, যাতে সে ভাবে আমার পুরুষটা কম মানুষ নয়, সাবাস বলে বাহাদুরি দেয়। মানুষের এক্সিস্টেন্স সত্তাই থাকে না যদি ভালোবাসার পাত্র কেউ না থাকে। তবে 7 নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল। কনসেন্ট্রেশন, একগ্রতা সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বললেন, কনসেন্ট্রেশন বা একগ্রতা কিন্তু ফিক্সেশন নয়। কন মানে উইথ, আর সেন্ট্রেশন মানে সেন্টার, কেন্দ্র, অর্থাৎ কনসেন্ট্রেশন মানে উইথ দ্য সেন্টার, কেন্দ্র সহ। ইষ্ট আর ইষ্ট স্বার্থ মনের আনাগোনা এমন করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা। তৃতীয় তীরে বাজ্ঞাচক্রে মনসংযোগ করার কথা বলা হয়। মানুষ গভীর চিন্তা করতে গেলেই কিন্তু অজ্ঞাত সারে ওখানেই হাত দেয়। নিয়ম অনুযায়ী ওগুলি করতে লাগলে মস্তিষ্কের তলদেশ উদ্দীপ্ত হয়। পিনিয়াল গ্ল্যান্ড এই আজ্ঞাচক্রে সেই উদ্দীপনা চালিয়ে যায়। সাপ্রেসড অনেক কিছু বেরিয়ে পড়ে, বোধ করা যায়। কাজের ভিতর দিয়ে আবার সেগুলিকে অ্যাডজাস্ট, নিয়ন্ত্রিত হয়। নাম ধ্যান না করে যদি মোটর অ্যাক্টিভিটি
কাজকর্ম বেশি করে চালাই? প্রফুল্লদা জিজ্ঞেস করলেন। ঠাকুর বললেন, তাতে সাবকনসাস অর আনকনসাস মাইন্ড, অবচেতন ও বা অচেতন মনে আনসলভড সমাধান হারা যা থাকে তা জানা যায় না, অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করা যায় না। কা ধাতু মানে জ্ঞান বোধ, ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞা চক্র বলে। আর প্রেসার চাপটাই তো আদর জিনিস। ইষ্টভৃতি সেই প্রেসার চাপ। হাতের এক্সারসাইজ কসরত যতই করো, মাসেলস পেশির দিকে অ্যাটেনশন নজর না দিলে কিন্তু কাজ হয় না। কথামৃতের গল্পের মতো নষ্টা মেয়ে যাকে ভালোবাসে সব কাজের মধ্যে তার কথা মনে পড়ে, ভাবে কখন তার কাছে যাবে, তাকে দেখলে আনন্দ হয়, তাড়াতাড়ি ভালো করে কাজ সেরে সেখানেই ছুটে যায়। অনুরাগ দীপ্ত নাম ধ্যান চাই, তার প্রতিষ্ঠা ও ভরণের আকুল ধান্দা চাই। ভালোবাসলে যেমনটি করে তাই যজন যাজন ইষ্টভৃতি শতই আসে। রামকৃষ্ণ দেবের কথা উঠল। শ্রী ঠাকুর বিগলিত কণ্ঠে মুগ্ধ মোদির আগ্র অপূর্ব ভঙ্গিতে হাতখানি নেড়ে আবেগ ভরে বললেন, মুখ্য বামুন যা বলে গেছেন অমন আর কারো বলার জো নেই। অমন পরিবেশন কেউ করতে পারবে না। সামান্য কটি কথা, কিন্তু মুহূর্তেই আমাদের সকল মন যেন শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠল। 2রা অগ্রহায়ণ 1348 সোমবার, ইংরেজি 17ই নভেম্বর 1941 সাল। শশী ঠাকুর সকালে তাসুতে বসে শিক্ষক বৃন্দকে বলছেন, টান থাকলেই দেবার বুদ্ধি হয়। অ্যাটাচমেন্ট এর টানের দরুনই যদি এই হয়, ইষ্টভৃতি তখন আর বলে বোঝাতে হয় না। যে বুদ্ধি, যে ইন্টারেস্ট বাধা দেয়, ইষ্টভৃতি করতে থাকলে তার গোড়ায় ঘা পড়ে। আস্তে আস্তে ওই করার পথে তা নিয়ন্ত্রিত হয়। একটা বড় ম্যাগনেট চুম্বকের সামনে যদি আরেকটা ছোট ম্যাগনেট থাকে এবং দূরে একটা নিডিল বা সূচ থাকে, নিডিলটা অর্থাৎ সূচটা সহজেই বড় ম্যাগনেটে গিয়ে লাগাতে পারে না। ছোটখাটো বৃত্তীয় ইষ্টের পথে ওই রকম বাধা জন্মায়। আর টান হলে দোষ দর্শন থাকে না, অনন্য চেতা হয়, সবটার উদ্দেশ্য বোঝে, মিনিং অর্থ খুঁজে পায়, স্ট্রং কমন সেন্স গ্রো করে, প্রবল বোধশক্তি সম্পন্ন হয়। ধৈর্যটিদা বললেন, আপনার প্রতি সেই অ্যাটিচিউড মনোভাব রাখা চলে, কিন্তু সর্বসাধারণ সম্বন্ধে সে কথা তো খাটে না। মানুষ অমন একটা জায়গায় ঠিক থাকলে তখন তাকে কেউ শালা বললেও চটে না। বিবেচক হয়, বুঝতে চেষ্টা করে কেন এমন সে বলে। ডাক্তারের সাথে রোগী যদি দুর্ব্যবহার করে, ডাক্তার কি তাকে ছেড়ে দেয়? ডাক্তার বোঝে রোগে সব করছে। ভালো ব্যবসাদার যারা করে তারা যে কোনো খরিদ্দারের সঙ্গে কেমন সুন্দর ব্যবহার করে, ওটা তার স্বভাব করে নেয়। যারা যত সেলফ সেন্ট্রেড আত্মকেন্দ্রিক, তাদের ফোরসাইট পরিণামদর্শিতা তত কম, ইগনোরেন্স অজ্ঞতা তত বেশি। আরও একটা জিনিস, ভালো কথা যখন যা শুনবি তখন সেই অনুযায়ী কাজ করা লাগে, 5 জনের মধ্যে চড়িয়ে দেওয়া লাগে। নচেত জেমস যা বলেছে, সুযোগ হারান, এ না করলে চরিত্রে বা মাথায় তা থাকে না। প্রফুল্ল বললেন, ফ্যানেটিক নিষ্ঠাবান আনকম্প্রোমাইজিং ওয়েতে আপোষহীন পথে চলতেই হবে, কিন্তু তাতে অনেক মানুষের সঙ্গে বিরোধ না বাঁধে উপায় নেই। তাদের অত্যন্ত
রূঢ়ভাবে প্রতিরোধ করা দরকার হয়, ওতে কিন্তু মনটায় কেমন লাগে। ঠাকুর বললেন, ফ্যানেটিক আনকম্প্রোমাইজিং এর নিষ্ঠাবান আপোষহীনতার সঙ্গে সুইট মধুর কথাটা যোগ করে নাও। সত্যং ব্রুয়াং প্রিয়ং বুয়াং। অবশ্য সময় সময় অন্যরকমও প্রয়োজন হয়। কেষ্ট ঠাকুর যে এত কুরুক্ষেত্রে কাণ্ড করালেন, শিশুপাল কত বধ করলেন, সবাই কিন্তু তার অনুকূলে। প্রীতিপূর্ণ নিরোধ এই আপত্ত তত যতই বিরোধে বাধুক, ওতে পরিণাম পরস্পরের মধ্যে টান বেড়ে যায়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।